তো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে কাজে যাই নাই, কারণ কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ভাত রান্না করতেছি। আমি এখন কাজে যাই না, ওদেরকে ভাত রান্না করে খাওয়াই। এই যে এখানে ভাত আমি রান্না করতেছি, এখানে সব কিছু আছে রেডি। তারপরে যে আমি আপনাদেরকে রুমটা দেখাই, এই যে কিচেন রুম, এখানে আমি রান্না বান্না করি। আজকে একটু গরম বেশি, তার জন্য আমি বাইরে রান্না বান্না করতেছি। ভাত আর অল্প একটু, তাহলে হয়ে যাবে ভাত। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে রসুন, পেঁয়াজ, মরিচ সব কিছু কাটা আছে। এই যে পেঁয়াজ এখানে দেখতেছেন কাটা আছে। আর আজকে আমি রান্না করবো চিকেন। এই যে চিকেন এখানে আছে দেখতে পাচ্ছেন। এই আমি চিকেন রান্না করবো, ভাতটা রান্না হয়ে গেলে আমি চিকেন রান্না চালু করে দেবো। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি কীভাবে রান্না করি চিকেনটা আর কীরকম হয়। সবাই বলে, মেয়েরা বলে যে ছেলেরা রান্না করতে পারে না, কিছু করতে পারে না। তো ঠিক আছে, আপনাদেরকে দেখাইতেছি ছেলেটা কীভাবে রান্না করে। আর যা যা মেয়েরা দেখতেছেন আমার ভিডিওটা, প্লিজ একটা কমেন্ট করে দেবেন আমার রান্নাটা কেমন হয়েছে। তারপর ছেলের বন্ধুরা আপনারাও একটা কমেন্ট করে দেবেন যে আমি রান্না কেমন করতে পারি। আর ছেলেরা রান্না করতে পারে না এটা বলে মেয়েরা, তো আমার রান্না দেখে বলবেন কেমন হয়েছে। তো আমার সঙ্গে থাকবেন, আমি এখন রান্না চালু করবো। এই যে ভাতটা নামাবো, নামার পর তারপর আমি রান্না চালু করে দেবো। ঠিক আছে, আপনারা আমার ভিডিও সঙ্গে থাকবেন। তো হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমি এখন দুপুরা ধুয়ে আনলাম। এই যে এখানে বসতে পারি, তো ধুয়ে এখানে রাখলাম। রাখা করা যে মোস্ট যেখানে আছে ভাটা হয়ে গেল। এই যে আমাদের ভাটা রাখেছি, এই যে ভালো হয়ে গেছে। এখন আমি বয়লাটা রান্না করবো, চিকেনটা রান্না করবো। এই যেখানে আমি তেল ঢেলে দিলাম, নিজেতে কয়েক তেল ঢেলে দিলাম। এখন আমি মরিচ, পেঁয়াজ সবগুলো দিয়ে দেবো এখানে। কীভাবে রান্না করে দেখতে পাবো। তো গাইস, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো এখানে। দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়ার পরে একটু লবণ দেবো, এইটুকু লবণ দিয়ে দিলেন। পেঁয়াজটা ভালো লবণ লাগবে, একটু এভাবে নেড়ে দিলেন। দেওয়ার পর কিছু পেঁয়াজ ছেড়ে দেবেন, আমার কাছে একটু নাড়বেন। গায়ে একটু নেড়ে দিন গায়ে। মোটামুটি হয়ে গেছে জিনিসটা, অল্প একটু ভেজে নেবেন, বেশি ভাজবেন না, কারণ নাহলে চিকেনে বেশি ভাজতে আবার তাড়াতাড়ি ভুলে যাবে। একটু বেশি পরিমাণে পেঁয়াজ দেবেন, দেওয়ার পর তারপর দিলেন এই যে আদা, রসুন, মরিচ দিয়ে দেবেন। তারপর একটু নাড়বেন, না আবার টমেটোটা দিবেন। টমেটো কী হবে কারণ আগে দাম বলাতে হবে টমেটো। তারপর নাড়বেন, তারপর কিছুক্ষণের জন্য আবার ছেড়ে দেবেন। আবার মিলে দেবেন, এই মিলে দেবেন ভালো করে। আবার কিছুক্ষণের জন্য ছেড়ে দেবেন, তারপর যাতে বলে জিনিসটা ভালো করে, না হলে আবার রান্নাটা ভালো হবে না। তো গাইস, এখানে আপনারা মশলাটা দিয়ে দেবেন, কিছু মশলা লাগে এখানে দিয়ে দেবেন। এই যে আমাকে দিয়ে দেবেন, এখানে দিয়ে দেবেন কিছু মশলা লাগে। দেখতে পাচ্ছেন আমি 1 চামচ দিলাম, এভাবে দিয়ে দেবেন একটু। তারপর আরও হাফ চামচ দিয়ে দেবেন। এটা হচ্ছে জিরা মশলা, দিয়ে দিচ্ছেন জিরা মশলাটা 1 চামচ দিবেন। এটাও হাফ চামচের কম দিবেন। এই মশলাটা একটু দিয়ে দেবেন। তারপর দিয়ে লাল মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া একটু দিতে হবে। লাল মরিচের গুঁড়া আমার দেওয়া শেষ। এখন ভালো করে নাড়বেন, সবজিটাকে ভালো করে নেড়ে দেবেন। মশলাটাকে মিক্সিং করবেন ভালো করে। আপনাদের ওখানে যদি দালচিনি পাওয়া যায়, দালচিনি একটু ভেঙে দিয়ে সবজিতে। আমি দালচিনি দিয়েছি, দালচিনি দিলে আর কি ভালো হয়। রাখ নাড়বেন। আপনাদের ওখানে তো এলাচ পাওয়া যায়, এলাচ একটু দিবেন, যাতে সেম না করে সবজিটা, চিকেনটা যেন সেম না করে, একটু এলাচ দিবেন। এভাবে কয়েকটা এলাচ দিয়ে দেবেন। আমি 4-5টা দিয়ে দিচ্ছি, যাতে বলে সবজিটা যেন সেম না করে। হয়ে গেছে, তারপর আর নাড়তে হবে এভাবে। তারপর চিকেনটাকে দিয়ে দেবেন সবজি, ধান হয়ে গেলে দেখবেন ভালো করে চিকেনটা দিয়ে দেবেন।
সবজি চিকেনটা দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নাড়বেন, মিক্সিং করে দেবেন সবজিটাতে। আর কিন্তু কিছু মশলা দিতে হবে না, একটু লবণ চেক করে লবণটা যদি না হয় তাহলে লবণটা একটু দিবে, কোনো মশলা দিতে হবে না, মশলা আগে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন সবজিটা কালারটা কি এসেছে। হয়ে গেলে তারপর ঢেকে দিবেন কিছুক্ষণের জন্য, মোটামুটি 10-15 মিনিটের জন্য ছেড়ে দিবেন। তাহলে মোটামুটি 10-15 মিনিট হয়ে গেল, দেখবো এখন আরেকটু। হ্যাঁ, আরেকটা কথা বলতেছি, যখন বয়লার সবজি রান্না করবেন তখন কোনো পানি ডালবেন না, কারণ বয়লারে পানি থাকে, পানি ডালবেন না, এমনি রান্না করবেন। এই জায়গায় রাখবেন, এখন আর কিন্তু ঢাকা দিয়ে রাখবেন না, ঠিক আছে, খোলাই দিবেন। তো গাইজ তারপর একটু নিয়ে দেবেন গোস্তটাকে, এইভাবে নিয়ে দিলেন। তাহলে যদি দেখবেন যে গোস্তটা কেমন হয় রান্না, তারপর একটু ছেড়ে দেবেন এভাবে, কোনো পানি দিবেন না, সবজি কোনো পানি দিবেন না।